সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। একদিকে যখন হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুদেশের সম্পর্ক এখন কোথায় গিয়ে ঠেকেছে? বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে ডক্টর ইউনূসের গত সপ্তাহের এক সাক্ষাৎকারে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া দেয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেয়া থেকে বিরত রাখা হয়। শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যে বিবৃতি এবং অডিও ক্লিপ প্রকাশ হয়েছে তা বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের ভিতরে দাবি উঠেছে। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে আরও বলেছেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করতে হবে। দুদেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে বলেও তিনি বর্ণনা করেন। এই বক্তব্যে ভারতের কর্মকর্তারা হতাশ বলে জানা গেছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বাংলাদেশে কি ঘটছে সেগুলোর দিকে ভারত নজর রাখছে এবং ঢাকা থেকে সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কী ধরনের বক্তব্য ও বিবৃতি দিচ্ছে সেগুলোর দিকে লক্ষ্য রাখছে। তবে কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত কোনো মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়নি। ভারতে একটি বড় ধরনের ঐক্যমত্য রয়েছে বলে মনে হচ্ছে যে শেখ হাসিনা যতদিন না অন্য কোনো দেশে প্রবেশের অনুমোদন পাচ্ছে ততদিন তিনি ভারতে থাকতে পারবেন। তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেও শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার সম্ভাবনা কম। শেখ হাসিনা পালায় না। অন্যদিকে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়, কারণ চারিদিক থেকে ভারত আমাদের আছে। কাজেই তার সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এছাড়া আমাদের গত্যন্তর নাই, তাদেরও গত্যন্তর নাই। ডক্টর ইউনূস আরও বলেন, দুদেশের মধ্যে বৈরী সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না। আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা, বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া। এটাই আমাদের উদ্যোগ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।